আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে তোমরা আমায় ভুলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এ দুনিয়া চির জীবন থাকার জায়গা না। অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি চলে গেলে তোমরা আমায়, আমি চলে গেলে তোমরা আমায় ভুলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এ দুনিয়া সারা জীবন থাকার জায়গা না। অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। কবর মাঝে মা বাবাকে, কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না। দেখিব জানে তিনি হলেন শাহে মদিনা। উপস্থিত সম্মানিত শ্রোতা মণ্ডলী, ভাই সকল, সর্বপ্রথম ওই মহান রব্বুল আলামিনের প্রশংসা, গুণগান, গণকীর্তন, যিনি মানুষ জাতিকে সর্বসেরা অতি উত্তম করে সৃষ্টি করেছে। আজকে এই রহমতের মাসে, রমজান মাসে, রোজার দিনে এই জামিয়া আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু প্রাঙ্গণে জলসার আয়োজন করার তৌফিক দান করেছেন। তাই একবার অন্তর থেকে আমরা পড়ি আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী ইমাম মিনাল দুলাল তাজদার মদনী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোটি কোটি দরুদ সালাম অগণিত নাযিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া সাল্লিম বারিক আলাইহি। বন্ধুগণ, মা বোন খালারা আমার, আমি আজকে খুতবার মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা কালাম পাঠ থেকে দুইখানা আয়াত পাঠ করেছি। তারপর আমি আজকে যে আপনাদের সামনে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব সেটাই হলো মরণ। গ্রামবাসী ভাই বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পৃথিবীতে দুনিয়ার বুকে মানুষকে সৃষ্টি করেছে, হায়াত দিয়েছে, জিন্দেগি দিয়েছে, দুনিয়ার ভিতরে পাঠাচ্ছে। কেন? প্রথমে প্রশ্ন, কেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছে? আর যদি আমাদেরকে হায়াত দিয়ে, জিন্দেগি দিয়ে পৃথিবীতে জমিনের উপরে পাঠাচ্ছে, তো আবার দেখতে পাওয়া যায় গ্রামের টোলাতে বাড়িতে যে অনেক মানুষের মৃত্যুবরণ হয়ে যায়, দুনিয়া ছেড়ে তারা চলে যায়। তারা দুনিয়া কেন ছেড়ে চলে যায়? তাদের মত কেন হয়? আজকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলেছে কোরআনের মধ্যে?
এই মত সম্পর্কে আমি কিছু কথা বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ জাতিকে দুনিয়াতে পাঠার হায়াত দেওয়ার পর সে মানুষকে বলে দিতে চায় कि बंदा আমি যে তোমাদের হায়াত দিয়েছি, জিন্দেগি দিয়েছি, সারা জীবন থাকার জন্য নয়, তাহলে একদিন তোমরাকে মরতে হবে, দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন, এ গুজরা এ তোমরা হাল্লা করবে, লক্ষ্যে বসে থাকো, এমন দেখো আজ তোমরা কি জালসা শুনতে হবে? বড় মানুষ আসবে, রোজা করে খাইতে গেছে, তোমরা দিন মান খাইছো নাকি? হ্যাঁ ঝাল লাগা ফেলে না বাড়ি থেকে বসবে। বন্ধুগণ আমার, আমি বলছিলাম আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পৃথিবীর মানুষকে বলে, বান্দারে আমার, আমি তোমাদেরকে দুনিয়ার বুকে সৃষ্টি করেছি, দুনিয়ার বুকে আমি তোমাদেরকে পাঠাচ্ছি, শুনে রাখো, জেনে রাখো, যেহেতু যে জিন্দগিটা আমি তোমাদেরকে দিয়েছি জীবন যাপন করার জন্য, সেই জীবনটা তোমার ক্ষণস্থায়ী জীবন, তোমাদেরকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। এই মুহাব্বতের দুনিয়া তোমাদের নয়, এই দুনিয়া থেকে তোমরাকে একদিন বিদায় হতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদের মধ্যে ঘোষণা করে দিলেন, ওয়ামা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদা ফাইয়ামিত্তা ফাহুমুল খালিদুন। বান্দারে আমার, আমার বান্দির দলেরা, তোমরা শুনে রাখো, জেনে রাখো, আমি যে তোমাদেরকে হায়াত দিয়েছি, জিন্দগি দিয়েছি, এই দুনিয়ার বুকে তোমাদেরকে আমি যে পাঠাচ্ছি, সারা জীবন থাকার জন্য নয় রে, সারা জীবন থাকার জন্য নয়। তুমি বলবে আমি দুনিয়াতে হায়াত পেয়েছি, আল্লাহর দেওয়া হায়াত পেয়ে, ধন সম্পদ পেয়ে, দুনিয়া পেয়ে মতওয়ালা হয়ে আছে, নিজের মন মতন জিন্দগি কাটিয়ে যাব। আল্লাহ বলছে, বান্দা যে এই মতো দিলের ভিতরে বাসনা করো, যারা তোমরা বিবেকে সচল, আমি মন মানে জিন্দগি কাটাবো বলে এই বাসনাটা তোমার ধারণাটা হয়ে যাবে ভুল। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আমি তোমাদের কাছে মালাকুল মউত পাঠিয়ে তোমাদের জান কানাকে কবজ করে নেব, আমি তোমাদের আত্মা কানাকে মালাকুল মউতের জরিয়াতে কবজ করে নেব। বন্ধুরে আমার, ভাইরা আমার, বোনেরা, যার ভিতরে আত্মা আছে, যার ভিতরে রূহ আছে, যার ভিতরে জান আছে, তাকে একদিন মতের মজা চাকতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, বান্দা তোমরা মওত থেকে গাফিল হয়ে যায় না, মওতকে বেশি বেশি করে স্মরণ করো। কেন রে বান্দা, তোমরা শুনে রাখো, আমি আজকে তোমাদেরকে হায়াত দিয়েছি বলে হায়াত জিন্দগিকে পেয়ে তোমরা মওতকে ভুলে যাও, মওতকে তোমরা ভুলে থাকো, মওতকে তোমরা স্মরণ করো না, মওতকে তোমরা দূরে থাকো, মওত থেকে বেঁচে যাব বলে ধারণা করো। কিন্তু বান্দারে, তোমরা জেনে রাখো, আমি তোমাদের হায়াত দেওয়ার আগে আমি আল্লাহ তোমাদের মওতকে আমি সৃষ্টি করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন সূরা মুলকের 2 নম্বর আয়াতে সুন্দর করে বলে দিলেন, বান্দারে আমার, আমি তোমাদেরকে দুনিয়ার বুকে
কেন পাঠালছি তবে তোমরা শুনে রাখো। মহান রব্বুল আলামিন বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দা আমি তোমাদের হায়াত দেওয়ার আগে, আমি তোমাদের জিন্দেগি দেওয়ার আগে আমি তোমাদের জন্য মওতকে সৃষ্টি করেছি। মওতকে আমাদের আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের হায়াত দেওয়ার জিন্দেগি দেওয়ার আগে সৃষ্টি করেছে। কেন? সেই বান্দাকে দুনিয়াতে পাঠান জিন্দেগি দিয়ে, আবার তার মওত হয়ে যায়। তো দুনিয়াতে মানুষকে কেন পাঠাচ্ছে? কি মাকসাদ? আল্লাহ রাব্বুল আলামিন সেই আয়াতের শেষের অংশে বলছে বান্দা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাদেরকে এই জন্য পাঠাচ্ছি রে বান্দা, যে আমার বান্দা বান্ধবের মধ্যে কোন বান্দা আছে যে এত ভালো আমল করবে, নেকির কাজগুলো করবে, আর আল্লাহর রাস্তাতে খরচা করবে, নেক আমল করবে, আর হাশরের ময়দান যেদিন হবে নেকি নিয়ে আমার সামনে দণ্ডায়মান হবে। আখিরাতের জন্য তৈরি করার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে পৃথিবীতে এই জমিনের উপরে পাঠালছে। বন্ধুগণ আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন বান্দা তুমি মওত থেকে কোথায় যাবা পালিয়ে? মওত থেকে বাঁচার জন্য ইমানতে করবেন, কিন্তু মওত থেকে বাঁচতে পারবে না। বন্ধুরে আমার, ভাইরে আমার, বাপুরে আমার, আমরা সকলে জানি একজন নবী হযরতে মূসা আলাইহিস সালাম ছিলেন। সেই নবীর কাছে যখন আমাদের আল্লাহর ফেরেশতা রব্বুল আলামিন হযরতে মালাকুল মউতকে নবী মূসার কাছে যখন পাঠালেন, বন্ধুরা আমার, আজকাল আমাদের কাছে আপনার কাছে যখন এই মানুষের কাছে মালাকুল মউত আসে জানখানা কবজ করার জন্য, আত্মাখানা কবজ করার জন্য যখন আসে, বন্ধুরা আমার, আপনার পাশে আপনার বেটা বেটি রয়েছে, আপনার পাশে আপনার ছেলে মেয়ে বসে থাকবে, আপনার জানখানাকে কবজ করে নিয়ে চলে যাবে। আপনাকে জিজ্ঞাসা করবে না যে আপনি দুনিয়াতে থাকবে কি থাকবে না, আপনার কাছে ইজাজত নেবে না। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা তার একটি নিজাম ছিল। হযরতে মালাকুল মউতকে যখন নবী মূসার কাছে পাঠালেন, হযরতে মালাকুল মউত নবী মূসার কাছে যখন চলে গেলেন, যে হযরতে মালাকুল মউত নবী মূসাকে সালাম করছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবী মূসা সালামের উত্তর দেওয়ার পর তিনি বলেন, আল্লাহর ফেরেশতা মালাকুল মউত, আজকে আমার দরবারে আপনি কেন এসেছেন বলেন? বন্ধুরে আমার, বাপুরে আমার, ভাইরে আমার, হযরতে মালাকুল মউতকে যেমনই প্রশ্ন করা, মালাকুল মউত বলছেন, ইয়া নবী মূসা, নবী মূসা, আজকে আমি আপনার আত্মাখানা কবজ করার জন্য এসেছি। আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ হয়ে গেছে, আপনার দুনিয়াতে থাকার সময়টা শেষ। আমি আজকে আপনার আত্মাখানা কবজ করার জন্য, জানখানা কবজ করার জন্য এসে গেছি। যেমনই কথাটা বলা, হযরতে মূসা আলাইহিস সালাম, বন্ধুরা আমার, হযরতে মূসা আলাইহিস সালাম তিনি রাগী মানুষ ছিলেন। যেমনই মতের কথা শোনা, সেই মতের কথা শুনতে মতো হযরতে মালাকুল মউতকে
কেমন করে একটি জোর করে ফ্যাট মেরে দিল, এমন জোর করে তাপন মেরে দিল। বন্ধুরে আমার, হাজরাতে হাদিসে এসেছে হাজরাতে মালাকুল মউতের একটি নয়নের চোখ গলে গেল। বন্ধুরে আমার, হাজরাতে মালাকুল মউত নবী মুসার কাছ থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে চলে গেলেন। রব্বুল আলামিনের দরবারে যাওয়ার পর আল্লাহর ফেরেশতা মালাকুল মউতের বলছেন, মালাকুল মউতকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওরে আমার ফেরেশতা মালাকুল মউত, আজকে আমি তোমাকে পাঠালাম নবী মুসার কাছে তার জানখানা কবজ করার জন্য, তার আত্মাখানা কবজ করার জন্য। তবে তুমি বলো, তুমি জান কেন নিয়ে আসনি? হযরতে মুসা আলাইহিস সালামের আত্মা কেন কবজ করনি? আর তুমি যে এসেছো তার কাছ থেকে ফিরে, তবু তোমার এই অবস্থা কেন হয়েছে যে তোমার একটি নয়নের চোখ গলে গেছে? কে তোমার এই অবস্থা করেছে? বন্ধুরে আমার, ভাইরে আমার, বাপুরে আমার, মহান রব্বুল আলামিন সমস্ত কথার খবর জানে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত ইলমের মালিক। তবে নবী মুসা নবী হযরতে মালাকুল মউতকে প্রশ্ন করেছেন, মালাকুল মউত, আজকে তোমাকে আমি পাঠালাম নবী মুসার আত্মাখানা কবজ করার জন্য, তবে তুমি খালি হাত ফিরে এসেছো। আবার তোমার নয়নের বদলে চোখের মনি দেখতে পাওয়া যায়, চোখখানা গলে আছে। তোমার কি ব্যাপারটা তুমি বলো? মালাকুল মউত বলছেন, রব্বুল আলামিন আজকে আমাকে এমন একজন বান্দার কাছে পাঠালেন, সে নবী মুসা মৃত্যু বরণ করতে চাই না, এই দুনিয়াকে ছাড়তে চাই না, এই দুনিয়ার মুহাব্বতে পড়ে গেছে, এই দুনিয়ার রঙে মেতে গেছে, সে কিন্তু দুনিয়া ছাড়তে চায় না, সে মরতে চায় না, সে মওতকে পছন্দ করে না। বন্ধুগণ আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরতে মালাকুল মউতকে এমন সুন্দর কথা বলছেন। আল্লাহর ফেরেশতা মালাকুল মউত দাঁড় হয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলে দিলেন, ওরে আমার ফেরেশতা, যখন আমার নবী মুসা আলাইহিস সালাম মৃত্যুবরণ করতে চায় না, মরতে চায় না রে, যাও যাও আমার নবী মুসাকে যে আমার তরফ থেকে ওয়াফার দিয়ে দাও। তার ওয়াফারটা কি রয়েছে? হাদিসের মধ্যে এসেছে বন্ধুরে, সহিহ হাদিস। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই নবী মুসার জন্য ওয়াফার দিয়েছেন। হযরতে মালাকুল মউতকে বলছেন, মালাকুল মউত নবী মুসার কাছে যে তাকে খুশখবরি দিয়ে দাও, সে যাবে একখানা গরু নিয়ে আসি, আর গরুর উপরে হাত রেখে দিবে, হাতের তলাতে হাত রাখার পর হাতের তলাতে যত রোয়া দাববে, এক রোয়ার বদলাতে আমি সে আমার নবী মুসাকে জিন্দগি এক বছর দিয়ে দিব, তার জিন্দগিতে আমি ইজাফা করে দিব। যাও 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 আমার নবী মুসার কাছে যে আমার নবীকে আমার তরফ থেকে খুশখবরি শুনিয়ে দাও। বন্ধুরে আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলার ফেরেশতা মালাকুল মউত আবার নবী মুসার কাছে চলে গেলেন। নবী মুসা যেমনি নবী মুসার কাছে যাওয়ার পর হযরত মালাকুল মউত সালাম করছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা আবার নবী মুসা সালামের উত্তর দিলেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই করে সালামের উত্তর দেওয়ার পর বন্ধুরা আমার হযরত মুসা বলছেন, ওরে আল্লাহর ফেরেশতা, আবার কেন তুমি এসেছো বলে দাও, আবার তুমি কেন এসেছো তুমি বলো। বন্ধুরে আমার হযরত মালাকুল মউত
বলছেন, ওরে আল্লাহর নবী মুসা, আজ আমি আপনার দরবারে আপনার জানখানা কবজ করার জন্য আসেনি, আমি আপনার আত্মাখানা কবজ করার জন্য আসেনি, তবে কেন এসেছো বলো? আল্লাহর ফেরেশতা বলছে, আমি আজকে আল্লাহর তরফ থেকে আপনার জন্য একটি খুশখবরি, একটি সুসংবাদ নিয়ে এসেছি। সেই সুসংবাদ কি, খুশির কথা কি রে? আল্লাহর ফেরেশতা, আমাকে একটু তাড়াতাড়ি করে বলে দাও। আল্লাহর নবী যেমনি বলা, হযরতে মালাকুল মউত বলছেন, আপনি একখানা গরু নিয়ে আসবেন, গরুর উপরে হাত রেখে দিবেন, হাতের তলাতে যত রুয়া দাববে, হাতের তলাতে যত রুয়া দাববে, এক এক রুয়ার বদলাতে আমি তোমার আল্লাহ যত এক এক রুয়ার বদলাতে তোমার জিন্দগিতে এক এক বছরে ইজাফা করে দিবে। যতদিন তোমার রুয়ার বদলাতে বছর শেষ না হয়ে যাবে, ততদিন পর্যন্ত আমি আল্লাহর ফেরেশতা মালাকুল মউত তোমার জানখানা কবজ করার জন্য আসব না, তোমার জিন্দগিতে ইজাফা করে দেওয়া হবে। বন্ধুগণ, নবী মুসা বলেছেন, ওরে আল্লাহর ফেরেশতা, যখন আমাকে আল্লাহ এত বড় অফার দিয়েছে রে, তো বলো, আমি একটা গরু নিয়ে আসলাম, হাতের তলাতে যত রুয়া দাবলো, সমস্ত রুয়ার বদলাতে আমি জিন্দগি কাটিয়ে নিলাম। জিন্দগি কাটার পর কি হবে বলো? আল্লাহর ফেরেশতা বলছে, বান্দা, ওরে আল্লাহর নবী মুসা, আমার যখন তোমার শেষ হয়ে যাবে টাইম, সবাই শেষ হয়ে যাবে, সেই সময় এসে আমি আল্লাহর ফেরেশতা তোমার জানখানা কবজ করে নিব, তোমার জানখানা কবজ করে নিব। বন্ধুগণ আমার, হযরত মুসা বলছেন, ওরে আল্লাহর ফেরেশতা মালাকুল মউত, যখন আমাকে এত লম্বা জিন্দগি দেওয়া হবে, আর জিন্দগি দেওয়ার পর লাইন বলে